আর রুমে গিয়ে কি জিনিস আছে। ওরা কেউ ওপরে যায়নি, যেহেতু ওটা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কোয়ার্টার। আমি যখন ইয়েকে বললাম, আমি যখন কোয়ার্টার মাস্টারকে যখন আমি বিষয়টা জানাই, কোয়ার্টার মাস্টার তার ফটোটা আমি মেনশন করে দেবো, তারা লিটারালি हमको नहीं पता, हम लोग को कुछ मालूम नहीं है, इस फैमिली मैटर में हम लोग नहीं पढ़ेंगे, এমন করে বলছে। ये तो सीआईएसएफ में कोई रूल्स नहीं है कि ताकि जाके आपको कोई सलाह दे सकते हैं। তো আমাকে ওখান থেকে মানে পুরো পরিষ্কার আমাকে বললো যে না, শ্বশুর শাশুড়ি এসেছিলো, তার সাথে তো মানিয়ে নিয়েই থাকতে পারতে। বললাম আমি তো মানিয়ে নিতেই চেয়েছিলাম, আমাদের রাত্রিবেলা খেতে দেওয়া হয়নি, আমার শ্বশুর শাশুড়ি এসছে না জানিয়ে, শুধুমাত্র জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা এলেন, একবার তো জানাতে পারতেন। বয়স্ক মানুষ, খাবার দাবার বানিয়ে রাখবো, সেখানে আমাকে চোখ দিয়ে পারলে ল্যাংটা করে দেয়, সেখানে নিরাজ স্যার জানছে, সেখানে একটা রাইটার জানছে, ওরা তো আমার সংসারের কেউ না, তাহলে ওরা এতটা ডিটেলসে কী করে জানলো? যদি এরা শার্টে না থাকে বা এরা যদি পয়সা না খায়, তখন আমাকে ওখান থেকে কি করলো, ওরা কোনো রকমভাবে কোঅপারেট করলো না। আমার তখন কিন্তু ফুল মানে সারা রাত্রি যেহেতু মারপিট করা হচ্ছে, আমার পেটের এখানে, গলার এই সাইড টাইড দিয়ে কাটা কুটি, সারা শরীরে আমার পুরো রক্ত ভর্তি। আমি থানাতে বারবার যাই, থানাতে গিয়ে বারবার কমপ্লেন করি, থানা কোনো রকমভাবে কোঅপারেট করে না। তারপর আমি তাকে ফোন করি, আমাদের একটা রিলেটিভের মধ্যেই পড়ে, সে ফোন করে, মানে সে পুরোটা ব্যাপারটাকে ডিল করে। এখানকার লোকাল যে আমাদের ব্যারাকপুর কমিশনার রয়েছে, তারপরে আমাদের যে এমএলএ রয়েছে, মানে তাকে আমারই থ্রোতে আমি তাকে কল করি, তারা প্রচণ্ড পরিমাণে কোঅপারেট হয়। আমাকে ফোন করে ওখান থেকে লোকাল যে পিএস, রাত্রিবেলা 12টা 1টার সময় ফোন করছে, ম্যাডাম आइए आपका कंप्लेन अभी दर्ज किया जाएगा, मैडम आइए आपका अभी मेडिकल किया जाएगा, এমন করে বলে আমাকে রাত্রিবেলা পর্যন্ত হ্যারাসমেন্ট করা হতো। এদিকে পুরো শরীরে কিন্তু রক্ত, আমি ওই রক্ত নিয়ে বেশিক্ষণ চলতেও পারছি না, যেতেও পারছি না, ঘরে না চাল ছিল, না ডাল ছিল, না জল ছিল, এমনকি দোকান থেকে আমরা রেশন পর্যন্ত আনতে যাচ্ছি, আমাদেরকে কেউ রেশন টুকুনিও পর্যন্ত দিচ্ছে না। বাধ্য হয়ে আমাকে আমার ওই রিলেটিভটা বললো যে ইমিডিয়েট তুমি বাড়িতে চলে আসো, আমি টিকিট করে দিচ্ছি। তার থ্রোতে সে আমাকে টিকিট পাঠায়, আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর থেকে আমি স্টিল এখনও পর্যন্ত বাড়িতেই রয়েছি। এবার আজকে ডিসেম্বরের থেকে আমি ওখানে যেহেতু কোনো রকম কেস নেওয়া হয়নি, তার মিডিলে একটা কথা আমি বলি। আমাকে নরেলা থানাতে এমন একজন ফোন করে বলে যে মেয়েটার যেন কোনো রকম মেয়েটাকে হ্যারাসমেন্ট আর না করা হয়, মেয়েটার গায়ে যেন একটা টোকা পর্যন্ত না লাগে, মেয়েটাকে যেন সুস্থ অবস্থায় ওয়েস্ট বেঙ্গলে ফেরানো হয়।